নমস্কার, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আর আমরা ৩ জনও খুব ভালো আছি। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকে সকাল সকাল উঠে গেছি। তো উঠে গিয়েই জেঠিমা আলু কেটে রেখেছিল, তো ওই আলুটাই আমি এখন ভাজা বসিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি ঘরের একটু সামান্য কাজ ছিল, তো সেইগুলো সব করলাম। করার পরে আমি স্নান টান করে ফুল তুললাম, ঠাকুরের বাসনগুলো ভালো করে মাজলাম। মাজার পরে আর এইদিকে চলে এসেছি আমি পুজো করতে। তো আমি এইদিকে পুজো করতে বসবো, আর আমার ছেলেকে জেঠিমা এখানে খাওয়াচ্ছে। কারণ আমি বললাম তুমি আজকে একটু খাইয়ে দাও, তারপরে আমি দেখছি। তো এই যে জেঠিমা খাওয়াচ্ছে, আমার পুজো দিয়ে গেছে, তাও আমার ছেলে খেলো না। তাই বললাম দিয়ে আমি একটু খাইয়ে দিচ্ছি। তো ওটাও খেলো না, তো বললাম দাঁড়া একটু ছাতু গুলি, কিছু একটা তো খেতে হবে, নাহলে খিদে পাচ্ছে। তো এই করে ছাতু গুলছি, গুলে এই যে একবার খাওয়াচ্ছি, ঘোরাচ্ছি, এই করে করে তারপর দেখো এসছি আমি এদিকে রুটি মানে লুচি করতে। আজকে একটু লুচি খাওয়ার ইচ্ছে হয়েছিলো, তাই জেঠিমাকে বলেছিলাম তুমি একটু ময়দা মেখে রাখবে। জেঠিমাও ওই জন্য ময়দা মেখে রেখেছিল। তো আমি তাড়াতাড়ি করে লুচিগুলো করলাম, লুচিগুলো করে আর এখন নিচে যাচ্ছি। তো দেখো আমি আর রুদ্র এখন যাচ্ছি। পেছনে পাখিকে জল দিই, জলের বাটিটা গেছে পড়ে। আমি এখন জেঠিমা গেছে স্নান করতে। তুমি রোদ বাইরে দেখছো, এখন বাজে হয়তো 9:30 এরকমই বাজবে। আমি কি বলে কি রোদ হয়ে গেছে, জেঠিমা গেছে তোমার স্নান করতে, বলে একে আমি নিচে নিয়ে এসে বলি চ এক পাক ঘুরে আসবি নিচ থেকে। দেখ কারা এমনি করে জামা কাপড় মেলে দিয়ে গেছে রাস্তার মধ্যিখানে, এটা কোনো কথা ভাই? এগুলো কি জিনিস? রাস্তার মধ্যিখানে লোকের জামা কাপড়ের তলা দিয়ে গলে গলে যাবো? কারা এরা, কারা বলতো? এটা কোনো কথা? লোকের জামা কাপড়ের তলা থেকে গলে গলে যাবো? এরকম রাস্তার মধ্যিখানে কেউ জামা কাপড় ঝোলায়, এটা বেশি জ্ঞানও তো মানুষের থাকে রে ভাই। কি আর বলবো, কিছু বলার নেই, ভাষা নেই আমার। আর কাদের জামা ভগবানই জানে। দিয়ে এখন এই যে সেই ডিব্বা, জলের ডিব্বা, এই যে জলের ডিব্বা পড়ে গেছে, দুটোই পড়ে গেছিলো, আগের দিন পড়ে গেছে। জেঠিমা বলছে তুলতে যেতে হবে না, আমি ঠিক আছে, বলছে বিকেলে যখন নামবো তখন নিয়ে এসো। তো বিকেলে যখন নামবো তখন নিয়ে আসা যেত, কিন্তু পাখিগুলো সারাদিন আর জল পাবে না। ওরা আমাদের এখানে জলটাই খায়, অন্য জায়গা থেকে খেয়ে দিয়েছে, এখানে জলটা খায়। তো এই জন্য বলি না তুলে নিয়ে আসি। ওই জন্য টিফিনটা করে আমি টিফিন খাইনি বলি আগে তুলে নিয়েছি, জল দিয়ে ওদেরকে, ওরা জল খাওয়ার জন্য ছোটাছুটি করছে, তারপরে গিয়ে আমি খাবো। তো চলো তুলে নিয়ে যাই। তো উপরে এসে আমরা 3 জনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি দেখো এখানে সেলাই করতে বসে গেছে, আর জেঠিমা আর এদিকে ঘোরাঘুরি করছে, আর আমার ছেলে ওখানে ঘুমাচ্ছে। জেঠিমাকে বললাম তুমি একটা কাজ করো, ঘরের পর্দাটা দিয়ে দিয়ে আর তুমি গিয়ে শুয়ে পড়ো। তো এই যে জেঠিমা ওখানে গিয়ে একটা রাখতে গেল, যাই হোক রাখা টাকার পরে এই যে জেঠিমাও গিয়ে পর্দা টর্দা দিয়ে জেঠিমাও শুয়ে পড়েছে, আমার ছেলেও শুয়ে আছে। আর তারপরে দেখো আবার ওরা সবাই উঠলো, উঠে আমরা খাওয়া দাওয়া করলাম, করে আবার ওরা একটু ঘুমিয়ে নিল। তারপরে গিয়ে আমি এখন রেডি হয়ে গেছি পাশের গ্রামে যাব বলে। তো দেখো এখন বাজে ঘড়িতে 5টা 25, আর এখন আমি কাজবাজ সারলাম, কাজবাজ সেরে এখন যাব আমি এদিকে। জেঠিমা হাসছে দেখো, আর জেঠিমা কী বলে আমার ছেলেই যে এখানে খেলছে, আর আমি এখন যাচ্ছি পাশের গ্রামে শাড়ি নিতে, ব্লাউজ নিতে আর বাজার করতে। দেখো আমি দুটো নতুন ঝুড়ি কিনেছি, দেখেছো? 30 টাকা, 30 টাকা, 60 টাকা। ঝুড়ি দুটো কেমন হয়েছে বলো? মনে একটু বেশি দাম নিয়ে গেছে, তাও থাক, কিনেছি আমি, আর কি করা যাবে। তো চলো এখন তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো নিয়ে আর চলে যাই, তারপরে এসে কথা হবে। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে যেখান থেকে শাড়ি নিয়ে শাড়ি নিলাম, জিনিসপত্রগুলো সব দিলাম। দেওয়ার পরে মানে পাশের গ্রামেই তো আমি মুদি বাজার করি, মুদির দোকান থেকে আলু পেঁয়াজ টিয়াজ যা যা দরকার ছিল সেইগুলো নিলাম। জেঠিমার চিনি, আমি তো চিনি খাই না, জেঠিমা এখন খায় বলে চিনি কিনি, তো চিনি চাপাতা সব ওইগুলো কিনলাম। কিনে টিনে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আর দেখো চাটা খেয়ে, আর এখানে আমার ছেলে খেলছে, আর এই যে জেঠিমা ওকে পাশে বসে আছে, আমি গল্প করছি, এইদিকে ও ছোটাছুটি করছে। যাই হোক ওকে আমি শেখাচ্ছি দেখো কীভাবে জিনিসটা উবুড় হয়ে নিতে হয়, যাতে ও না পড়ে, সেই ব্যালেন্সটা করাই শেখাচ্ছি। তো ওই শিখিয়ে টিকিয়ে নিলাম, শিখিয়ে টিকিয়ে নিয়ে এবারে সেই আমি সিসি ক্যামেরা অর্ডার করেছিলাম, তো সেই লোকটাই এসে ক্যামেরাটা দিয়ে গেল। এরপর দেখো ক্যামেরাটা আমি সেট করেছি, ক্যামেরাটা সেট করে আর এই যে দেখো ক্যামেরা, এইটা ক্যামেরার মানে ফটোটা ভিডিওটা উঠেছে। এই যে আমার ছেলে শুয়ে আছে আর আমি ওখানে ফোন ঘাঁটছি, এই যে জাস্ট ক্যামেরাটা উঠলো। ওঠার পরে ওটা দেখার পরে আমরা এদিকে এসেছি রাতের খাবার খেতে। তো আগে আমার ছেলের ভাতটা এই যে মেখে নিচ্ছি, তো তারপরে গিয়ে ওকে একটু খাইয়ে দাইয়ে দেবো।
দিয়ে তারপরে গিয়ে আমরা খাবো। তো আমার ছেলেকে তারপরে খাইয়ে দাইয়ে দিলাম, দিতে দিতে তারপরে গিয়ে আমিও খেলাম। আমার খাওয়ার পরে আমি ছেলেকে ধরি, তারপরে গিয়ে জেঠিমা খায়। তো তারপর জেঠিমা খেয়ে বাসন টাসন সব মেজে দিল। আর এখন দেখো আমি আবার খেয়ে দিয়ে কাজে বসে গেছে। জেঠিমা ওই যে আমার ছেলেকে নিয়ে খেলছে, বলেছে তুমি ওকে খাটাও, তো না খাটলে ওর ঘুম আসবে না। তো ওই জন্য জেঠিমা ওকে খেলাচ্ছে। তো ওই যে খেলা টেলার পরে দেখো এখন রাত কটা বাজে, আমার ছেলে জেগে আছে। দেখো এখন বাজে ঘড়িতে দেখো 12:30, ঠিক আছে। এখন আমার সবে এই যে এই দেখো মেশিনের এত কাজ করেছি, এখন মেশিনের কাজ শেষ হয়েছে, এখনও বাকি কোনো কাজ শেষ হয়নি। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো আমার ছেলে, দেখেছো আমার ছেলে এখনও জেগে আছে। আর ও দেখো এইখানে গান শুনছিল, এটাতে গান শুনছে, এটাতে গান ছেড়ে দিয়েছি। সে আমাদের ছোটোবেলায় আইরে ছুটি আর পিঠের গন্ধ এসেছে, তারপরে ও সোনা ব্যাং ও কোলা ব্যাং এখনও কাঁদছে, কারণ এইটা আমাদের গানটা গেছে বন্ধ হয়ে। আমি এখন ভিডিও রেকর্ড করছি, আমার তো একটাই ফোন, বলি তোমাদের রেকর্ড করছি, ওইটা কেন গানটা পাঠান। দেখো কী করছে, দেখো হোম থিয়েটারটা নিয়ে, দেখেছো কী করছে। এ বাবু ঘুমাবি না? কী রে, গুড নাইট বলবি? দেখো এই আজকে হোম থিয়েটার নিয়ে কি হচ্ছে, কি বল, কি হয়েছে রে, কি বল। গান বন্ধ হয়ে গেছে, গান সে গান বন্ধ বন্ধ গান বন্ধ হয়ে গেছে বাবা। দেখো কি হয়েছে, গান বন্ধ হয়ে গেছে। এত বদমাই, যতক্ষণ না আমি এসে ঘুমাবো ততক্ষণ মানে আমি ওর পাশে শোবো, ততক্ষণ ঘুমাবো না। এই করছে এখন, জানো, আর কিছুতেই ঘুমাচ্ছে না। জেঠিমা কখন থেকে পায়ে দোল দিচ্ছে, কিছু কোনো নেই। আমি বলি তুমি নিচে শুয়ে দাও, যা পারে করুন। এখন সে রাত্রেবেলা, এত রাত্রেবেলা রান্না বান্না করেছি, কালকে সকালে তো কাজে চলে যাবো, ওই জন্য বাবার জন্য মাছের তরকারি নিয়ে যাবো বলে এখন করে রাখলাম। সকালে তো উঠে করার টাইমে টিফিন খাবার চলে যাবো। এখন সবে কাজটা শেষ হলো, মেশিনের কাজ। এখন আয়রন করব, বিল করবো, এখন অনেক কাজ বাকি আছে, এইসব বাদ দিও। আরে তুই কী করছো, নে নে, গান নেই দেখছি কেমন করছে, গান শুনবে রাত্রেবেলা গান। কি হয়েছে, আর 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 ওঠ, ওঠ, চলো চলো মা। এই দেখো দিদুনরা রাজুরা মাম্মিরা কিন্তু খুব পোকা দেবে, দেখেছো? ফিতে মুখে দিও না, ফিতে মুখে দিও না, মা কাজ করবে, তার মায়ের কাজ আনি। বাবা তুমি ঘুমাও না গো, কটা বাজে বলো? 1:45 বাজতে চাই, দেখেছো? তুমি কি ঘুমাবে না? বলো বলো, পিঠে ধরো, পিঠে ধরো, পিঠে ধরবে না। চলো তোমরাও ঘুমিয়ে পড়ো, আমরাও একটু পরে ঘুমিয়ে না। এই আমার আমার কাজ নাহলে এই বেটা ঘুমাচ্ছে না, জেঠিমাও ঘুমাচ্ছে না, জেঠিমাও ঘুমিয়ে পড়তে বলো তো, এর জন্য জেঠিমাও ঘুমাতে পারছে না। বাবু ফিতেতে ছাড়, ধরো তোকে, ধরো তো ফিতে ছাড়। তো চলো সব গুড নাইট, ঘুমিয়ে পড়ো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখছি এই যে দড়ি দিচ্ছে, তাও এর কোনো ঘুমের সিস্টেম নেই।